এই যে চান টান করে চলে এসেছি। আজকে আমাদের রাত্রিরে আবার পুজোর পরে এই মাছ ভাত খেতে হয়, তাই আজকে একটুখানি ওই আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি আর ভাত করে নিয়েছি। দুপুরবেলা আমার ছেলে আর বর খাবে, আর মেজ ভাসুর ননদ আমরা সবাই রাতের বেলা খাবো মাছ ভাত। এখন চান টান করে চলে এসেছি, এখন একটুখানি আলপনা দেবো, দিয়ে ঠাকুরের পুজো করবো। এই যে বর চান করে এসে ঠাকুরের মালাগুলো পরে দিচ্ছে। ঠাকুরের মালাগুলো পরে দিক, চলো ওই ঘরে দেখিয়ে আনি। ননদ ভাসুর ঘরের লক্ষ্মী পুজো করছে, চলো দেখি। এই যে ননদ নাটক করাচ্ছে, তো সবই হয়ে গেছে। ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছ? ঠাকুরের আসনে পুজো দিয়ে দিয়েছ? হ্যাঁ, ঠাকুরের আসন পুজো হয়ে গেছে। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, আর এই যে ফল টল কাটা হয়ে গেছে। এটা হচ্ছে 5 রকম ভাজা সবজি। লক্ষ্মী ঠাকুর সাজানো হয়ে গেছে। তাহলে চলো পুজো হয়ে গেলে তারপরে তোমাদের আবার দেখাবো। বন্ধুরা, আজকে লক্ষ্মী পুজো, আমি রান্না বান্না করে ঠাকুর সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে। ঘরের পুজো এখনো হয়নি, কারণ ব্রাহ্মণ আসতে দেরি আছে। 8টার দিকে আসবে, তারপর পুজো হবে, তারপরে তোমাদের দেখাবো। ঘরের ঠাকুরটা দেখিয়ে দিই, পুজো হয়ে গেছে। দাঁড়ো, এই যে ঘরের ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো একটুখানি লক্ষ্মীর পা আর একটুখানি আলপনা। তোমরা বুঝতে পারবে কিনা জানি না, এটা সাদা টাইলস তো, সাদার উপরে ইয়ে দিয়ে করেছি, খড়িমাটি দিয়ে। এই যে ঠাকুরের একটুখানি পায়ে গেছে, একটু আলপনা দিয়ে দিচ্ছি, শুকায়নি। পুজো দিয়ে তারপর আলপনাটা দিলাম। আর এখানে দেখো এই যে নাড়ু, খেজুর, সন্দেশ, ফল সব কিছু দিয়ে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। আর এখানে মা লক্ষ্মীর জন্য থালার মধ্যে সব কিছু সাজিয়ে দিয়েছি। মালা দিয়ে ঠাকুর সাজানো হয়ে গেছে, ফুল টুল দিয়ে। তোমাদের দেখায়, এই যে আমার লক্ষ্মী ঠাকুর, ধানের ছড়া, পদ্ম ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, মালা ঠালা দিয়ে। সব ঠাকুরের গলাতেই মালা দেওয়া আছে। তাহলে বন্ধুরা, আমার লক্ষ্মী ঠাকুরের পুজো হয়ে গেছে। তোমাদের কার কার হলো জানিও।